এই রে আল্লাহ, তাড়াতাড়ি জানলা পরে মক্তব্য শুরু হয়ে গেছে রে। হায় হায় রে, কিভাবে উজু করতেছে, সম্পূর্ণ বরবাদ। এটা তো মহিলাদের ভুল নিয়ম। আম্মু আম্মু দাঁড়াও দাঁড়াও, এটা তো সম্পূর্ণ ভুল। তুমি কিভাবে উজু করতেছো? এইভাবে যদি তুমি উজু করো, তোমার তো নামাজ বা কোনো আমল হবে না। তুমি যেইভাবে উজু করছো এইভাবে যদি কেউ উজু করে তাহলে কিন্তু উজু হবে না। আমি তোমাকে দেখিয়ে দিব এখন কিভাবে মা বোনেরা উজু করবা। কেমন? তুমি একটু দেখো, তুমি যেইভাবে সর্বপ্রথমে খুব দ্রুতভাবে উজু করতেছো, এইভাবেই তুমি যদি উজু করো, আয় হায় রে, সম্পূর্ণ তোমার উজু বরবাদ হয়ে যাবে। যদি তোমার উজু না হয় তাহলে তোমার কোরআন তেলাওয়াত, কোনো আমল ইবাদত কোনো কিছুই কবুল হবে না। যে তোমার মুখমণ্ডল ভিজে নাই, তারপরে তুমি সর্বপ্রথমে দোনো হাতের কবজি পর্যন্ত একটু খেয়াল করো কেমন, কিভাবে সুন্দরভাবে উজু করতে হবে। নামাজ পড়ার পূর্বে অথবা যে কোনো ইবাদত করার পূর্বে কিভাবে উজু করবা। সর্বপ্রথমে ডান হাত এবং বাম হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবা কেমন, এইভাবে সুন্দর করে। হ্যাঁ, তারপরে কুলি করবা মোট 3 বার। হ্যাঁ, তুমি নাকে পানি দেবা মোট 3 বার, 1 বার 2 বার 3 বার। অতঃপর সমস্ত মুখমণ্ডল 3 বার ধৌত করবা কেমন, চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত। একটু খেয়াল করো, সুন্দরভাবে উঁচু করতে হবে যাতে করে তোমার একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকে। তারপরে তোমার ডান হাতের কনি পর্যন্ত এবং বাম হাতের কনি পর্যন্ত মোট 3 বার। সর্বপ্রথমে ডান হাতের কনি ধৌত করবা এইভাবে সুন্দর করে। এবং অবশ্যই অজু করার শুরুতে বিসমিল্লাহ বলে অজু করবা কেমন। আর অজু করার সময় কথা বলা যাবে না, আমি তোমাকে দেখানোর জন্য আমি কথা বলতেছি। তারপরে সমস্ত মাথা মাসে করবা। এটা তুমি হেজাবের উপর দিয়েও পারবা, আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে 3 আঙ্গুল, হ্যাঁ 3 আঙ্গুল এইভাবে দিবা। তারপরে এই যে শাহাদাত আঙ্গুল দ্বারা কানের ভিতরে খিলাল করবা, বৃদ্ধাঙ্গুল দ্বারা কানের পিছনে টান দিবা, তারপর গর্দান মাসে করবা। হ্যাঁ, এটা একটু ভিতর দিয়ে করবা, আর গর্দান মাসেটা তুমি হেজাবের ভিতরে দিয়ে করবা। তারপরে কি করবা, তারপরে ডান পায়ের তোমার টাকনু পর্যন্ত 3 বার ধৌত করবা। এইভাবে সুন্দরভাবে খিলাল করবা যাতে করে কোনো শুকনো না থাকে। এইভাবে যদি তুমি অজু করো ইনশাল্লাহ তোমার অজু হবে। 5 ওয়াক্ত নামাজ অথবা যে কোনো ইবাদত করার পূর্বে আমি তোমাকে যেইভাবে এখন অজু করার নিয়মটা দেখিয়ে দিছি এইভাবে অজু করবা কেমন।